আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে পুজো হতো না। আগে এখানে পুজো হতো না। কবে কবে থেকে শুরু হয়েছে? 3-4 মাস হয়েছে। রং টং করেছে মন্দির। হ্যাঁ, তো ফ্রেন্ডস এই মন্দিরে আমি আগে এসেছিলাম তখন কিন্তু এত রং টং করা ছিল না বা পুজো সিস্টেম চালু ছিল না। তো এখন কিন্তু 3-4 মাস হয়েছে বলছে যে এখানে পুজো দেওয়ার সিস্টেমটাও চালু হয়েছে। তো অনেকে হয়তো জানে না যে দক্ষিণেশ্বরের মন্দিরের মতো এই মন্দিরটা একেবারে। তো এখানেও এখন মা কালীর পুজো দেওয়া শুরু হয়ে গেছে। আর পাশে ফুলের দোকান রয়েছে, ডালা রয়েছে, চাইলে এখান থেকে কিনে নিয়ে পুজো দেওয়া যায়। তো এই মন্দিরে আসার একটা উদ্দেশ্য হচ্ছে, তোমরা সচরাচর সবাই জানো আমাদের দক্ষিণেশ্বর মন্দির তৈরির পিছনে রানী রাসমণির প্রচুর হাত আছে, বা রানী রাসমণি ওই দক্ষিণেশ্বর মন্দিরটা তৈরি করে। তো তেমনই রানী রাসমণি মারা যাওয়ার পরে দক্ষিণেশ্বর মন্দিরের পুরো আদলে রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা এই মন্দিরটা তৈরি করে। এবার এই মন্দিরটা তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো। অ্যাজ ইট ইজ মনে হবে যে এটাই দক্ষিণেশ্বর মন্দির। মানে এটা মন্দির আর দক্ষিণেশ্বর মন্দির দুটো যদি পাশাপাশি ছবি রাখা হয় কেউ বুঝতে পারবে না যে কোনটা কোন মন্দির। পুরো সেম ডিটো আদলে তৈরি। এটা হচ্ছে জগদম্বা দেবী, রানী রাসমণির ছোট মেয়ে। বাহ, খুবই সুন্দর। নতুন করে মন্দিরটা পুরো রং টং করে একেবারে মন্দিরের পুজো চালু হয়ে গেছে। এই যে মন্দিরের চারপাশে খুব সুন্দর জায়গা ঘোরার। আর যদি দেখো, এই যে দক্ষিণেশ্বর মন্দিরে যেটা ছিল মন্দিরের পাশে শিবলিঙ্গ, এখানেও দেখো সেরকম ভাবে শিবলিঙ্গ রাখা। শিবলিঙ্গের এখানেও এই যে এখান থেকে এই যে সোজা গেলে গঙ্গার ঘাট। এই যে গঙ্গার ঘাট। দক্ষিণেশ্বরের আদলে তৈরি করেছে মা। তো যাই হোক, সবকিছুর একটা হিস্ট্রি আছে আর কি। তো রানী রাসমণি মা অন্নপূর্ণার মন্দির কালীঘাটে তো তৈরি করেছেই। তো মাকে যেহেতু বারাণসীতে আটকানো হয়েছে, তো সেই জেদটাই ওনার ছোট মেয়ে জগদম্বা একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দির, তার সাথে মা অন্নপূর্ণাকে এখানে আবার পুনরায় এখন স্থাপন করেছে। এখন পূজাও শুরু। তো যারা জানো না যে এখানে পুজো হয় তারা এসে পুজো দিতে পারবে। 3-4 মাস হয়েছে বলছে পুজো দেওয়া স্টার্ট। আর এখান থেকে একেবারে সোজা গেলে গঙ্গার ঘাট। তো এখানেও দক্ষিণেশ্বরের মতোই দ্বাদশ শিবলিঙ্গ এখানে আছে। তো এখানে শিবলিঙ্গে জল ঢালা থেকে শুরু করে পুজো সবই এখানে করতে পারবে।
আর এদিক দিয়ে মন্দিরের এপাশ দিয়ে গেলে গঙ্গার ঘাট। তো দক্ষিণেশ্বরে দেখুন রানের রাসমণি ঘাট আছে, এখানেও একটা গঙ্গার ঘাট আছে। কেউ বলবে যে এটা দক্ষিণেশ্বর মন্দির নয়, উপর দিয়ে প্লেন। আর এক ট্রেনে সোজা হেঁটে গেলেই গঙ্গার ঘাট। এটা হচ্ছে সেই গঙ্গার ঘাট। দক্ষিণেশ্বরের মতো এখানেও গঙ্গার জল এখান থেকে নিয়ে যাওয়া যাবে, পুজো দিতে পারবে, সবকিছু করা যাবে। তো ফ্রেন্ডস, এটাই ছিল মা অন্নপূর্ণা মন্দিরের ব্লগ। তো তোমরা যারা জানো না, ওয়ান ডে একদিনের মধ্যেই কলকাতা থেকে আরামসে এসে এদিকে গান্ধীঘাট বা মঙ্গল পাণ্ডে প্লাস মা অন্নপূর্ণা মন্দির 3-4টে একবারে 2-4 ঘন্টার মধ্যে দর্শন করে খুব সহজে আমরা পৌঁছে যেতে পারবো কলকাতায়।